মাত্র 4 দিনেই শিরদাঁড়া ভাঙল বেলেঘাটার ক্লাবের। বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেলের এবারের মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছিল শিরদাঁড়া। আরজিকর কাণ্ডের আবহে নজর কেড়েছিল মণ্ডপ সজ্জায় এই প্রতীকী শিরদাঁড়ার ব্যবহার। যদিও বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেলের এবারে পুজোর থিম ছিল বাবাই পরিবারের মেরুদণ্ড। ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল থিমেও শিরদাঁড়ার মাধ্যমে, কিন্তু 4 দিনের মধ্যে সেই প্রতীকী মেরুদণ্ড তার স্থান হলো মণ্ডপের পিছনে। মণ্ডপ সজ্জায় আর ব্যবহার করা হচ্ছে না সেই প্রতীকী মেরুদণ্ড, বদলে মণ্ডপের সামনে শোভা পাচ্ছে কাদের ছবি? সুদীপ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষের মতন তৃণমূল নেতাদের কাট আউট। আরজিকরের ঘটনার পর শিরদাঁড়া প্রাসঙ্গিক হয়ে ওঠে। যে শিরদাঁড়া জোরে একেবারে জুনিয়র চিকিৎসকরা লালবাজারের সামনে অভিযান করেছিল এবং সেই শিরদাঁড়া জোরে পুলিশের লাগানো লৌহ কপাট খুলে ফেলা হয়েছিল, সেই শিরদাঁড়া নিয়ে একেবারে কলকাতায় সেই সময় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সামনে সেই প্রতীকী শিরদাঁড়া রেখে তার পদত্যাগ দাবি করেন জুনিয়র চিকিৎসকেরা। আমরা রয়েছে পুজো প্যান্ডেলের মধ্যে রয়েছি, যে পুজোটি হচ্ছে বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেলের পুজো। তারাও সিদ্ধান্ত নিয়েছিল যে এই প্যান্ডেলের মধ্যে এখানের শিরদাঁড়া ইনস্টলেশন করবেন তারা, কিন্তু বর্তমানে যে বিষয়টা পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন এই সিদ্ধান্ত থেকে তারা সরে এসছেন এবং সেই শিরদাঁড়া এখানে ইনস্টলেশনের আগেই সেটা সরানো হলো। বর্তমানে তার স্থান হয়েছে একেবারে প্যান্ডেলের পিছনে যে জায়গায় আবর্জনা রাখা রয়েছে সেই জায়গাতে, কারণ তারা যে বিষয়টা বলছেন যে বর্তমানে যে বিতর্ক সেই বিতর্ক এড়ানোর জন্যেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। একেবারে ঠিক 4 দিন আগে মণ্ডপ সজ্জায় এই প্রতীকী শিরদাঁড়া ব্যবহার করা হয়েছিল, কিন্তু 4 দিনের মধ্যে আমূল পরিবর্তন হয়ে শিরদাঁড়া সরে গেল মণ্ডপের পিছনে। আপনাদের মনে থাকবে জুনিয়র চিকিৎসকদের, আন্দোলনকারী চিকিৎসকদের একেবারে প্রতীকী শিরদাঁড়া নেই সেই লালবাজার অভিযান। তৎকালীন সিপি বিনীত গোয়েলের পদত্যাগ চেয়েছিলেন তারা। লালবাজারের সামনে অবস্থানে বসেছিলেন, 22 ঘন্টা স্নায়ু লড়াই, তারপর লৌহ কপাট সরেছিল। আর সেই প্রতীকী শিরদাঁড়ার অনুপ্রেরণায় তারা মণ্ডপ সজ্জা নিয়ে এসেছিলেন। বেলেঘাটা গান্ধীবাদ ফ্রেন্ডস সার্কেল ক্লাব কর্তৃপক্ষ এই প্রতীকী শিরদাঁড়া সরানোর পর কি বলছে শোনাবো। অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম যে যেটা নিয়ে এত বিতর্ক হচ্ছে সেটাকে নয় বাদ দিয়ে আনন্দটা হোক, দুর্গা উৎসবের মতন থাকুক, আন্দোলনের মতো থাকুক। না, শীর্ষ নেতৃত্বের সঙ্গে সেরকম কিছু কথা হয়নি, তবে মানে আমার মনে হলো, আমাদের মনে হলো যে এইটা এখন হয়তো প্রাসঙ্গিকতার মধ্যে জড়িয়ে আছে ব্যাপারটাকে, তো সেই জন্য আমরা এইটা থেকে একটু বিরত থাকতে চাইছি। হ্যাঁ, দলের যারা বাইরে একেবারে কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি, তাদের সঙ্গে কথা না, তাদের সঙ্গে ইনফ্যাক্ট সেরকম কোনো কথা হয়নি বা তারা এরকম কোনো আমাদেরকে কিছু বলেও নি, কিন্তু কথা হচ্ছে যে আমরা বিতর্কটাকে এড়িয়ে চলতে চাইছি। এর চেয়ে আর বেশি কিছু না, বিতর্কটাকে এড়িয়ে চলতে চাইছি। দেখা যাক সামনের বছর অন্য কিছু চিন্তা ভাবনা করে করব। তবে পুজো উদ্যোক্তা তিনি বলছেন বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত, পুজোর মতন থাক, আন্দোলনের মতো। কিন্তু ঠিক 4 দিন আগে এই পুজো উদ্যোক্তা এই শিরদাঁড়ার ব্যবহার নিয়ে, মণ্ডপ সজ্জায় শিরদাঁড়ার ব্যবহার নিয়ে কি বলেছিলেন শোনাবো। শিরদাঁড়া সোজা মানে সর্বক্ষেত্রে আপনি বলতে পারেন, এটা স্পেসিফিকভাবে কিছু বলা যায় না। শিরদাঁড়া সোজা মানে শিরদাঁড়া সবাই সোজা করে কাজ করতে পারে, তো সেটাকে আমরা দেখাচ্ছি। বাবাদের আমরা ছেলেরা কি হয়, আমরা প্রত্যেকে সাংসারিক, প্রত্যেকে আমাদের সংসার আছে, সেটাকে মেনটেন করার জন্য আমাদের সত্যি শিরদাঁড়াটাকে সিধে রেখে কাজ করতে হয়। তো সেই জিনিসটাকে আমরা ফুটিয়ে তোলার জন্য এই জিনিসটাকে করেছি। সমাজেও সবাইকে সিধে রেখেই কাজ করতে হবে, কিছুকে মিলিয়ে হচ্ছে শিরদাঁড়া, তো সেই জায়গাটাকে আমরা মেনটেন করতে চাইছি। আর সেই জায়গাটার জন্যই আমরা বারবার করে শিরদাঁড়াটাকে দেখাতে চাইছি, কারণ যে শিরদাঁড়া হচ্ছে একটা মানুষের খুব প্রয়োজনীয় জিনিস, যেই জায়গাটা সিধে না থাকলে সেই জিনিসটা বাঁচে না। আর এই ঘটনার সামনে আসতে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তৃণমূল নেতাদের চাপে এভাবে শিরদাঁড়াকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি নেতা রাহুল সিনহা কি বলেছেন শোনাবো।
শেষ পর্যন্ত তৃণমূলের ভয়ে, তৃণমূলের কোপে পড়বে এই ভয়ে শিরদাঁড়া খুলে ফেলে দিল। তার মানে সমাজের সর্বস্তরে যে এই যে একটা প্রতিরোধ, প্রতিবাদ, তা যে বাসা বেঁধেছে, সমাজের প্রত্যেক স্তরকে নাড়িয়ে দিয়েছে, এই ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। তার মানে শুধুমাত্র ভয় দেখিয়ে, শুধুমাত্র পুলিশের ভয়কে সামনে রেখে যদি মনে করা হয় যে সবটাকে বন্ধ করে দেওয়া হবে, তা সম্ভব নয়। এটা প্রমাণ এই শিরদাঁড়াতে যারা করেছিল তারা তো নিজের মন থেকে করেছিল, তারা তো ওই চিন্তা করেনি, কিন্তু এখন দেখছে নানান চাপ, নানান তাপে যে তাদের অবস্থা খারাপ হতে পারে, অতএব দলেও তাদের অনেকটা বাড়ত অবস্থা হতে পারে। সেই কারণের জন্য এখন শ্যামরাখি না কুলরাখি করতে করতে শিরদাঁড়াকেই ডাস্টবিনে ফেলে দিয়েছে।